ফ্রি কিকের দূরত্ব ছিল বেশ, হতে পারে প্রায় ৩০ মিটার। সেখান থেকে মেসি যে ফ্রি কিক নিলেন দেখে মনেও হবে না এটা কোনো ফ্রি কিক শট। বলে ছিল না গতি, এমনকি যেখানে গোলকিপার দাঁড়ানোর কথা সেই বরাবরই বল মারলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। অথচ লাফিয়ে সেখান থেকে সরে গিয়ে যেন বল পোস্টে ঢোকান জায়গা করে দিলেন গোলকিপার। মেসির ফ্রি কিক গোলে ইন্টার মায়ামির দারুণ এক জয়। যেই গোলে মেসি ছাড়িয়ে গেছেন পেলেকে, তবে যেটা সবচেয়ে হাস্যকর দিক ছিল সেটা হচ্ছে এই গোল। এভাবেও তবে গোল করা যায়? যদিও এতে গোলকিপারের দোষ নেই, একে তো মেসির শট, আর সেটাও ছিল একজনের গায়ে লেগে আসা। এরপর যা হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত সেটাই হয়, বল জড়িয়ে যায় জালে। বেশ দূরত্ব হতে নেয়া এই ফ্রি কিক গোলে লিওনেল মেসি ছাড়িয়ে গেলেন পেলেকে। দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং পেলে ফ্রি কিক থেকে করা গোলের সংখ্যায় ছিলেন সমানে সমান। দুজনেরই ছিল ৭০টি করে গোল। তবে অবশেষে সেই সমীকরণ ভেঙে দিলেন আর্জেন্টাইন জাদুকর মেসি। সাম্প্রতিক ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে মেসি পৌঁছে যান ৭১টি ফ্রি কিক গোলে। ফলে তিনি ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান মহাতারকা পেলেকে। এই অর্জন শুধু একটি পরিসংখ্যান নয়, বরং প্রমাণ করে মেসির অনন্য দক্ষতা, নিখুঁততা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে তুলে ধরার অসাধারণ ক্ষমতা। এই ম্যাচেই আরেকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন মেসি। নিজের ক্যারিয়ারের ৯০০তম গোল করার পর এদিন তিনি যোগ করেন ৯০১তম গোলটিও, যা আধুনিক ফুটবলে এক বিরল কীর্তি। তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, যেখানে শুধু রোনাল্ডোই আছেন। ম্যাচটি ছিল ইন্টার মায়ামি এবং নিউ ইয়র্ক সিটি দুই দলের মধ্যে এক উত্তেজনাপূর্ণ লড়াই। শুরুটা দারুণ করেছিল ইন্টার মায়ামি, ম্যাচের প্রথম দিকে এগিয়েও যায় তারা, কিন্তু প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরপর ২ গোল করে ম্যাচে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে। এতে করে ইন্টার মায়ামির ওপর আবারও হারের শঙ্কা ভর করে। কিন্তু যখন দলটি চাপে, তখনই সামনে আসেন মেসি। তার নিখুঁত ফ্রি কিক গোল দলকে ফিরিয়ে আনে সমতায়। এই গোল শুধু স্কোর লাইনই বদলায়নি, বদলে দিয়েছে ম্যাচের গতি ও মানসিকতা। এরপর ম্যাচের নাটকীয় মুহূর্তে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকাইলের করা গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি। সব মিলিয়ে এটি ছিল এক রোমাঞ্চকর ম্যাচ, যেখানে ব্যক্তিগত কৃতিত্ব ও দলীয় সাফল্য একসাথে ধরা দিয়েছে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একমাত্র মেসি, যিনি বারবার প্রমাণ করে চলেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন বলা হয়।